যদি কখনো শহীদ হয়ে যায় বা মরে যায়, আপনাদের কাছে দাবি থাকবে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে দেখেছি খুবই লজ্জাজনকভাবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী তিনি সরাসরি একটা কেন্দ্রে দাঁড়িয়ে ভোট গণনা দেখছেন। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেই কেন্দ্রে মির্জা আব্বাস বিপুল ভোটে পিছিয়ে থাকায় সেখানে তিনি 7 বার ভোট কাউন্ট করিয়েছেন। তিনি সেখানে উপস্থিত থেকে 7 বার ভোট কাউন্ট করিয়েছেন যাতে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা যায় কিংবা তার তিনি এগিয়ে আছেন সেরকমটা দেখানো যায়। এবং এটা আমরা কোনোভাবেই এই ধরনের কার্যক্রমকে মেনে নিব না। এবং এখন তাহলে আমাদেরও রাস্তা নামতে হবে, এছাড়া উপায়। এখন কি সিদ্ধান্ত উনি যে আপনি কোনো সিদ্ধান্ত নেয় নাই, এবং যা সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছে এটা রাস্তায় হবে। কেউ সন্ত্রাসী কাজ শান্তিবাগে অবরুদ্ধ ছিল সেটা উদ্ধার করেছে। শান্তিবাগে মির্জা আফরোজা আব্বাস সেখানে হলে মাস্তানি গুন্ডামি করতেছে। আমরা রিটার্নিং কর্মকর্তার অফিসে আসছি, এখানে উনি কোনো ব্যবস্থা নেয় না। ঢাকা ৮ আসনে চান্দা আব্বাসের স্ত্রী তিনি নিজে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে গিয়েছেন, তাকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তো এই ধরনের সাজানো নির্বাচন যদি করবেন তাহলে এত নাটক টাটক করার দরকার ছিল না। তো আর সাজানো নাটক করলে তো শেখ হাসিনার এই সরানোর দরকার ছিল না। শাপলাকলির ইয়েটা সেটা 4 অঙ্কের 4 ডিজিটের কোনো একটা সংখ্যা ছিল, সেটা হইতে পারে 1000, হইতে পারে 1999। আচ্ছা, সেটাকে কাটা হয়েছে, ওইটা কত ভালো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রনিরটা যে কাটা হয়েছে সেইটা 700, এখন বানানো হয়েছে হচ্ছে 778। এটা ছিল হচ্ছে 569, 569কে বানানো হয়েছে 778, আর উপরেরটাকে কেটে বানানো হয়েছে 569। অথচ 569-এর যেটা সেটা ছিল 4 ডিজিটের একটা সংখ্যা, অর্থাৎ যেটা বললাম যে 1000 থেকে হইতে পারে সেটা 1999, এমন ভাবে কাটা হয়েছে এটা বোঝা যাচ্ছে না। আমি এই পর্যন্ত 10টা কেন্দ্রে গিয়েছি, কোথায় সমস্যা নাই, কিন্তু হাসান ভাই আমাকে উঠতে দিচ্ছে না। এখানে কিছু মহিলা পরিচয় বলছে না, আমার উঠতে দিচ্ছে না, বললো ভিতরে যাওয়া যাবে না। কেন? মির্জা আব্বাসের এই কাণ্ডে কি হয়েছে? সাংবাদিক ঢুকতে পারবে না কেন? হেরে গেলেন আলোচিত এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের কাছে হেরে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারী।